তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে হোয়াটসঅ্যাপ লক করতে হয়, তাও আবার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করা ছাড়া। তো সর্বপ্রথম তার জন্য কি করতে হবে, তোমাকে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটিকে এই আপডেট বাটনে ক্লিক করে অবশ্যই আপডেট করে নিতে হবে, তবেই কিন্তু তোমরা সেটিংসগুলো ঠিকঠাকভাবে পাবে। তো আপডেট করে নেওয়ার পরে তোমরা ওপেন করবে হোয়াটসঅ্যাপটা। ওপেন করার পরে কর্নারের এই 3 ডটে ক্লিক করবে। ক্লিক করার পরে এই সেটিংস অপশানে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু দ্বিতীয় নম্বরে একটা অপশান পাবে প্রাইভেসি নামে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু নিচের দিকে একটা অপশান পাবে যেটার নাম হচ্ছে অ্যাপ লক। তো দেখো এখানে আমি ক্লিক করছি, আর ক্লিক করার পরেই কিন্তু দেখো একটা অপশন চলে এসেছে আনলক উইথ বায়োমেট্রিক এবং একটা বাটন চলে এসেছে। তো এই বাটনটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে, অর্থাৎ আমার এই অ্যাপটা লক হবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। কিন্তু তোমরা ভাবছো যে আমার তো ফিঙ্গারপ্রিন্ট নেই, তো যার থাকবে তারা এই স্টেপটা করতে পারবে, আর যাদের থাকবে না তারাও কিভাবে হোয়াটসঅ্যাপটা লক করতে পারবে বলে দিচ্ছি। তো এখন আমার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এই ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে আমি ফিঙ্গারপ্রিন্টটা ভেরিফাই করে নিলাম। এবার দেখো নিচে একটা অপশন চলে এসেছে যে অটোমেটিক্যালি লক, অর্থাৎ তোমার হোয়াটসঅ্যাপটা কখন লক হবে, তুমি বেরিয়ে যাওয়ার 1 মিনিট পরে, 30 মিনিট পরে, নাকি ইমিডিয়েটলি। তো আমি এখানে ইমিডিয়েটলি ক্লিক করে দিলাম, কারণ হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাব অটোমেটিক কিন্তু লক হয়ে যাবে। তো দেখো এখানে আরেকটা অপশন রয়েছে শো কন্টেন্ট ইন নোটিফিকেশান। তুমি কি লক থাকা অবস্থায় তোমাকে যদি কেউ মেসেজ করে, সেই মেসেজের যে নোটিফিকেশান ওপরে যেটা শো করে যে এই মেসেজটা পাঠিয়েছে সেটা কি দেখতে চাও? তো আমি চাইছি না দেখতে, কারণ লক করছি মানে আর সব কিছু সিক্রেট, কে কি মেসেজ করলো সেটাও অন্য কেউ আমার মোবাইলটা হাতে পেয়ে দেখতে পারবে না। তো এই সেটিংসগুলো করে নিবে। এবার চলে যাব ব্যাকে ফিরে যাওয়ার পরে চলো দেখি যে হোয়াটসঅ্যাপটা এবার ওপেন করা যায় নাকি। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করছি, দেখো এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চাইছে। আর এইভাবে কিন্তু তুমি খুব সহজে কিন্তু তোমার হোয়াটসঅ্যাপটিকে লক করতে পারবে যদি তোমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে। তো এখন চলো দেখিয়ে দিচ্ছি যে ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও কিভাবে কোনো অ্যাপ ছাড়া তোমার হোয়াটসঅ্যাপটিকে লক করতে পারবে। তো তার জন্য সর্বপ্রথম কি করবে, তোমার ফোনের যে সেটিংস অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের দিকে যাবে, নিচের দিকে গেলে একটা অপশন দেখতে পাবে যেটার নাম হচ্ছে অ্যাপস। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরেই দেখো একদম নিচে একটা অপশন রয়েছে অ্যাপ লক। তো এই অ্যাপ লকে ক্লিক করে দিবে। আর যদি এই অ্যাপ লক অপশন খুঁজে না পাও, ব্যাকে ফিরে এসে এই যে সেটিংসের ওপরে একদম সার্চ বার রয়েছে এখানে এসে সার্চ করবে অ্যাপ লক, তাহলে কিন্তু এই অ্যাপ লক অপশনটা পেয়ে যাবে। তো অ্যাপ লকে ক্লিক করার পরে কিন্তু এরকম ইন্টারফেস পাবে। যদি তোমাদের আগে থেকে খোলা থাকে তাহলে কিন্তু শুধু ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দিলেই হয়ে যাবে, না হলে এই টার্ন অন বাটনে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তোমাকে একটা প্যাটার্ন সেট করতে বলবে। অনেক সময় পাসওয়ার্ড বা প্যাটার্ন দেওয়ার সময় স্ক্রিনটা কালো হয়ে যায়, তাই হয়তো তোমরা কিছু দেখতে পাচ্ছ না। তো এখানে প্যাটার্নটা দিয়ে দিচ্ছি। তো একবার প্যাটার্ন দেওয়ার পরে সেম প্যাটার্ন আরেকবার দিতে হবে কনফার্ম করার জন্য, তো আমি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে কি করব, নিচের যে নেক্সট বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিব। আর ক্লিক করার পর পরের স্টেপে এই নট নাও বাটনে ক্লিক করব এবং শেষে কিছুক্ষণ পর আবারও এই নট নাও বাটনে ক্লিক করে দেব। ক্লিক করলে কিন্তু ইউজ অ্যাপ লক বাটনটা চলে এসছে। তোমরা কি করবে, ব্যাকে ফিরে আসবে। ব্যাকে ফিরে আসার পরে দেখো এখানে অসংখ্য অ্যাপ পেয়ে যাবে তোমার ফোনে যতগুলো অ্যাপ রয়েছে। তো এখন আমরা হোয়াটসঅ্যাপটাকে লক করতে চাইছি, তাই হোয়াটসঅ্যাপের পাশে বাটনটাকে অন করে দিব। অন করার পর কিন্তু ওপরে আরেকটা অপশন রয়েছে যে ওয়ান টু হাইড সেন্সিটিভ নোটিফিকেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যদি বাটনটা অফ থাকে অবশ্যই অন করে দিবে। এতে কি হবে, হোয়াটসঅ্যাপে যখন কেউ মেসেজ করবে সেই মেসেজের নোটিফিকেশনটাও কিন্তু ওপরে আসবে না। এবার চলো ব্যাকে ফিরে যাই এবং হোয়াটসঅ্যাপটাকে অন করে দেখি যে অ্যাকচুয়ালি অন হচ্ছে নাকি। তো এখানে হোয়াটসঅ্যাপটাতে ক্লিক করছি, দেখো এখানে কিন্তু প্যাটার্ন দিতে বলছে। যখনই প্যাটার্ন দিব তখনই কিন্তু হোয়াটসঅ্যাপটা খুলবে। তো এখন হয়তো কালো স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, কারণ প্যাটার্ন বা পাসওয়ার্ড দেওয়ার সময় কিন্তু স্ক্রিনটা কালো হয়ে যায়। আর এইভাবে কিন্তু তুমি দুটো উপায়ে হোয়াটসঅ্যাপকে কোনো অ্যাপস ছাড়া সহজে লক করতে পারবে এবং তোমার সিক্রেট মেসেজ, ফটো, ভিডিওকে লুকিয়ে রাখতে পারবে অন্য কারোর হাত থেকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।